আমরা এখন শিখবো যে কিভাবে একটা কাপে সোজা ভাবে আর্ট করা যায়, কিভাবে কাপটায় আমরা আর্টটাকে মিডিলে রাখবো। আমরা এখন শিখছি, আমরা তো সবাই বিগিনার, আপনারা যারা বা বিগিনার, আমরা কিভাবে শিখবো যে মিডিল আর্ট করা যায়। আমরা কাপটাকে এখন আমাকে বার করতে হবে যে কাপের মিডিল কোনটা, কিভাবে আর্ট করতে হবে, আমাদের মাথায় তো প্রশ্ন থাকবে কিভাবে। তো যাই হোক, আমরা কিভাবে সেটা দেখার জন্য আমরা এই কাপটা মধ্যে নিই, নিয়ে তারপরে আমার যেহেতু কলম দিয়ে বোঝাবো সেহেতু আমার কি করতে হবে, কাপটা নিতে হবে সুন্দর ভাবে পোশাকটা মধ্যে নেব। ক্লিয়ার? এটা দোকান চলবে না, যেটা দেখাবো এটা আপনাকে একটা আর্ট সোজা করার জন্য আমাকে আগে কি করতে হবে, আপনি যখন কাস্টমারকে সার্চ করবেন তখন আপনার কাস্টমার ডান সাইডে থাকবে না হ্যান্ডেলটা, তো আমাকে এই হ্যান্ডেল দেখে আমাকে আর্টটা সোজা করতে হবে। কেমনে? আমাকে এই যে একটা দাগ দিলাম ক্লোজনে, হ্যাঁ এই যে একটা দাগ দিলাম, এই যে একটা দাগ দিলাম, বুঝতে পারছেন? তাহলে এটা কি হলো? মাইনাস। এবার প্লাস করলে দেখেন মিডিল বেড়ে যাবে। এবার এটার মিডিল কোন দেয়? এই সাইডটা, এটার মিডিল এটা, বুঝতে পারছেন? আর এটার মিডিল কোনটা? এটা। ক্লিয়ার? তো এই যে এমনিতে একটা দাগ, এমনিতে একটা দাগ, এই যে এর ওপর দিয়ে একটা দাগ, তাহলে কি হয়েছে? প্লাস। তাহলে প্লাসের যে মাঝখানে ওটা কোন জায়গাটা করতেছে? প্লাসের মাঝখানের জায়গাটা হচ্ছে এই যে, ক্লিয়ার? প্লাসের মাঝখানের জায়গাটা এটা। কাপটা বলেতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবেন? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো যাই হোক, তার আগে আমরা আরেকটা মিডল ঠিক করে নিই। এই যে এটা কি পিসা, নজলের মিডল আমাকে বের করতে হবে। কিভাবে? এই যে নজলটা এ পর্যন্ত আছে না, লাভ, আর উপরে এ পর্যন্ত আছে না, এর মিডল কোনটা কে বলতে না? এর মিডল এই যে এটা, ভালো করে দেখে নেন। ক্লিয়ার? আপনারা যদি স্টেপ ফলো করতে পারেন, হার্ড আর্ট করা কিন্তু সব থেকে সহজ, জাস্ট স্টেপ গুলো ফলো করতে হবে। দেখেন কি করবো, কিভাবে করবো দেখেন। আমি কত ml পানি নেবো, যেহেতু আমার এখন পানি এসপ্রেসো, পানি আমার সব কিছু, তো পানি নেবো কত ml? 200। পানি এসপ্রেসো, পানি পানি আমার সব কিছু। ক্লিয়ার? তো কত ml নিলাম? 200 ml নিলাম। ঠিক আছে, নিয়ে কি করবো, কাপটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো। 50 ডিগ্রি অ্যাঙ্গেল কি এরকম সমান পানি থাকবে এর ভিতরে? দাঁড়াবে না। 45 ডিগ্রি অ্যাঙ্গেল কেমন? এরকম একটু উঁচা হবে যাতে আপনার পানি থাকে। দেখেন এই যে সুন্দর ভাবে 30 ml এসপ্রেসো নিয়ে নিলাম। এবার এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা অবস্থায় আমরা মিক্সিং করবো। দেখেন সুন্দর ভাবে মিক্সিং করলাম উপর থেকে। ক্লিয়ার? মিক্সিংটা কোনটাই করবো? মিক্সিংটা হতে হবে সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মিডিলে। তাহলে এর মিডিল কোনটা? এটা না, একদম এর মিডিল কোনটা? তাহলে এটা। ক্লিয়ার? তো এর উপরে কি করবো, সুন্দর ভাবে পানিটা মিক্সিং করে নিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। পানির লেয়ার কোন পর্যায়ে আছে? পড়বো না, এরকম অবস্থায়। ক্লিয়ার? তো এবার কি করবো, এবার দেখেন এই যে পিসারের যে মিডিল করলাম, এই যে পিসারের যে মিডিল করছি একটা কালো দাগ দিয়ে, মিডিলে একটা বড় করে কালো দাগ দিচ্ছি না, এই মিডিলটা কি করবো, এখানে বাজায় দেবো। পানির লেয়ার ঠিক এই পর্যায়ে থাকবে। আপনি যখন কফি আর্ট করবেন সেই সময় লেয়ার, ফোমের লেয়ার, দুধের লেয়ার ঠিক এই পর্যায়ে থাকবে। যে দুধ দিয়ে মিক্সিং করতেছেন ওই লেয়ারটা ঠিক ওই পর্যায়ে থাকবে। ক্লিয়ার? পড়বে অবস্থায়। ক্লিয়ার? তো সুন্দর ভাবে মিডিলে বাঁধাইলাম। এই যে মিডিলে বাঁধালাম, এই সাইড একটা দাগ ছিল মুছে গেছে। তো এটা মিডিল যেহেতু করেছি, এই যে সুন্দর ভাবে বাঁধানো অবস্থায় ঢালতে হবে একদম মিডিয়াম গতিতে। এবার সুন্দর ভাবে স্মুথলি উঁচা করে আমি এই যে এই দাগ দিয়ে বের হয়ে চলে গেলাম। কোন দাগ দিয়ে বের হলাম? এই দাগ দিয়ে বের হয়ে চলে গেলাম। ক্লিয়ার? তো আরো একবার দেখাই যে আপনাদের মিক্সিংটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাপটা ধরতে হবে। সুন্দর ভাবে 30 ml এসপ্রেসো নিলাম। উপর থেকে সুন্দর ভাবে স্মুথলি পানির লেয়ারটা কি থাকতে হবে, একই ভাবে পড়বে, চিকন করে পড়বে। একদম মিক্সিংটা একদম মিডিলে করবো। সুন্দর ভাবে এই পিসারটা বাঁধালাম। বাঁধানোর পরে এই যে ঢালতেছি আর কাপ খাড়া করতেছি, কাপ খাড়া করতেছি, সুন্দর ভাবে স্মুথলি এই দাগ দিয়ে বাড়ি চলে গেল। তাহলে কি হবে, আর্টটা সোজা হবে। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই একটা লাইক দেন।